বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো বর্ষা ঋতু চলে এসেছে। এই সময় সাধারণত আমাদের কবুতরগুলো খুব বেশি রোগাক্রান্ত হয়ে থাকে। অনেকেরই ধারণা রয়েছে যে তাদের কবুতর শুধুমাত্র শীত ঋতুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, কিন্তু আপনি খেয়াল করবেন যে কবুতর শুধুমাত্র শীতের শুরু এবং শেষ এই দুইটা সময় ছাড়া মধ্যবর্তী সময়গুলোতে কবুতর কম রোগাক্রান্ত হয়। যাক, সে বিষয় নয়। এখন বর্ষা ঋতুতে কিভাবে আপনি আপনার কবুতরকে সুস্থ রাখবেন, কি কি খাবার দেবেন, সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, বর্ষাকালে সাধারণত দেখবেন টানা বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ মাসের দিকে। তো সেই সময় তাপমাত্রা কিন্তু অনেক কমে যায়, ফলে আমাদের কবুতর গা ফুলিয়ে বসে থাকে, অর্থাৎ রোগাক্রান্ত হতে শুরু করে। কিন্তু তো এই সময়টিতে একটু তৈলবীজ জাতীয় যেসব খাবার রয়েছে, অর্থাৎ তিল, তিসি, সূর্যমুখীর বীজ, তারপরে সরিষা, এই সবগুলো যদি আপনার স্বাভাবিক যেসব খাবার দেন অন্য সময়, সেই সব খাবারের সাথে যদি অ্যাড করে দেন, তো সেই ক্ষেত্রে কবুতরের গা গরম থাকে। অনেক ক্ষেত্রে আপনি মধু মিশানো পানি দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কবুতরের গা গরম থাকে, যে কারণে তাপমাত্রা নেমে গেলেও তাপমাত্রার সাথে বা আবহাওয়ার সাথে, পরিবেশের সাথে কবুতর অ্যাডজাস্ট করতে পারে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায়। সেই কারণে এইসব খাবার দিলে কবুতরের কিন্তু রোগাক্রান্ত কম হয়। আবার অনেক সময় দেখা যায় আমাদের ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে, উদাসীনতার কারণে আমরা কবুতরকে ঠিকঠাক দেখতে পারি না বা সময় দিতে পারি না। ফলে কবুতরের লফটে সরাসরি পানি ঢুকে যায়, বৃষ্টির পানি। তো সেই ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার কবুতর ভিজে গেছে, তাহলে অবশ্যই কবুতরকে বাইরে এনে বাল্বের নিচে রেখে কবুতর যাতে শুকাতে পারেন, মানে শুকায় যেতে পারে তার শরীরটা, সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। নাহলে কিন্তু কবুতরের ঠান্ডা লেগে যাবে। আবার যদি পানি ঢুকে যায়, কবুতর নাও ভেজে, তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে কবুতরের ঘরের কাছাকাছি গেলে একটা বিশ্রী গন্ধ হয়। এই গন্ধটা কিন্তু কবুতরের অসুস্থ হওয়ার একটি বড় কারণ। এই কারণে কবুতরের, বিশেষ করে যখন বেশি বৃষ্টি হয়, তো সেই সময় প্রত্যেক দিন যদি নাও পারেন, অন্তত একদিন পর পর একদিন কবুতরের ট্রেটা পরিষ্কার করে দেবেন। তাহলে গন্ধমুক্ত থাকবে, রোগাক্রান্ত হতেও একটু দেরি লাগবে, রোগাক্রান্ত হবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। আরেকটা কাজ করবেন যে কবুতরের ঘরের ভিতরে লম্বায় ধরেন 15 থেকে 17-18 ইঞ্চি লম্বা একটা কাঠ দিবেন, যার দৈর্ঘ্যটা হবে মোটামুটি 4 ইঞ্চি মতন এবং উচ্চতা 2-3 ইঞ্চি বা 1-1.5 ইঞ্চি, কোনো ব্যাপার না, এরকম দিবেন। তো এতে কি হয়, কবুতর যখন ভিজে যায় নিচের অংশগুলো, তখন কবুতর এই কাঠটার উপরে দাঁড়াতে পারে বা বর্ষাকালীন সময় মেটিং করতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো যদি আপনি একটু ভালো করে দেখে শুনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর রোগাক্রান্ত হবে না বললেই চলে বর্ষা ঋতুতে। বর্ষাতে সাধারণত এই সমস্যাগুলোই হয়। আর ছেড়ে পালা যে কবুতরগুলো রয়েছে, এরা যদি ভিজেও যায়, সেই ক্ষেত্রেও সমস্যা হয় না, কারণ কবুতরের গোসলের একটা ব্যাপার আছে, তাদের দরকার হয় এটাতে। তো এই হচ্ছে মূল ব্যাপার। আশা করছি ভিডিওতে আপনাদের কাজে লাগবে, কারণ বর্ষা ঋতুতে অনেক সময় কবুতর আক্রান্ত হয়ে যায়। আর বিশেষ করে ঠান্ডা বা সালমোনেলাসিস বা ডিপথেরিয়া, এই ধরনের রোগ যদি হয় করাইজা, তো কিভাবে আপনি তার চিকিৎসাটা করাবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।